হ্যালো বন্ধুরা, টকিং ডলস চ্যানেলের নতুন ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগত। আজ তো আমরা নিয়ে চলে এসেছি সরস্বতী পুজো। দেখো সবাই কত সুন্দর সেজেছে, সবাই সুন্দর সুন্দর শাড়িও পরেছে। তাহলে স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকো। আজকে আমাদের ভিডিওতে কি হলো, অনেক মজা হলো। রিনা দেবী সকালবেলা উঠে উঠোন ঝাড় দিতে শুরু করে দিল। ওইদিকে শিরিনদের বাড়ির টিয়া পাখি, কাকাতুয়া পাখি, এইদিকে শিরিনদের পায়রা সব তো চলে এসছে মুন্নিদের বাড়িতে চাল খাবে বলে। যাই দেখি পাখিগুলো সব চলে এসছে, শিরিনদের দুটো চাল দিই। ওদিকে মুন্নি মা করে হাঁকতে শুরু করে দিল, মা মা মা, আমার হলুদটা তুমি বেটে রেখেছো, আমি তো স্নান করব, দেরি হয়ে যাচ্ছে তো, আমি পুজো দেখতে যাব না। হ্যাঁ বেটে রেখেছি, যা হলুদটা মেখে বাথরুমে ঢুকে স্নান করে নে। প্রচন্ড শীত লাগছে, কি করে যে স্নান করি বাবা। আজকে পুজোটা আবার সকাল সকাল হবে, স্যারে বলে দিয়েছে 8টার সময় পুজো শুরু হয়ে যাবে। এখন তো 6টা বাজে, এক্ষুনি স্নান করে শাড়ি পরে রেডি হয়ে স্কুলে চলে যেতে হবে। যাই বাবা, আমি তাড়াতাড়ি করে নিই। ঠিক আছে তুই স্নান করে নি, আমি পাখিগুলোকে দুটো খাবার এনে দিই। বনি চন্দনা মুন্নি করে হাঁটতে হাঁটতে চলে এলো। এই মনি, তোর এখনো হয়নি? কি করছিস বলতো? এই দেখ আমরা শাড়ি নিয়ে চলে এসেছি। দিদি কোথায় গেল? আমরা সবাই শাড়ি পরবো তো। হ্যাঁ রে, একটু লেট হয়ে গেছে। এই তোরা ঘরে যা, আমি আসছি। দিদি ঘরে আছে, তোরা কি ঘরে বস। আরে সেইগুলো কোথায় গেল রে? পুটি শিরিন ওদের আগে তোরা চলে যা, না হলে ওরা এসে আবার ঝামেলা করবে। ঠিক বলেছিস, আমরা আগে চলে যাই, না হলে আবার এসে ঝামেলা করবে। আমরা আগে চলে যাব বলে বনি চন্দনা ঘরের দিকে চলে গেল। এদিকে মধু সবাইকে শাড়ি পরাবে বলে শাড়িগুলো রেডি করছে আর মনে মনে কথা বলছে। বাবারে বাবা, দেখো কতগুলো শাড়ি সব জোগাড় হয়েছে। কখন যে আমি ওদেরকে পরাবো কে জানে বাবা, আর কখন যে ওরা আসবে এখনো তো আসছে না কেউ। আর এই 1-1.5 ঘন্টার মধ্যে ওদের সাজুগুজু শাড়ি পরানো কখন কি যে হবে, এখনো তো কেউ এসে পৌঁছালো না। দিদি এদিকে দিদি করতে করতে বনি আর চন্দনা চলে আসলো। দিদি আমরা চলে এসেছি, নাও তাড়াতাড়ি শুরু করো, আমার দেরি হয়ে যাবে। ও এখন বুঝি তোমাদের সময় হলো? এতক্ষণ তোমরা কি করছিলে? হ্যাঁ আমি এখন কখন করবো বলো তো? ওরে বাবা, ওই দেখ ওইদিকে আবার পুটি, লতা, শিরিন সবাই চলে এসছে। দিদি আমরাও চলে এসেছি। দিদি এই দেখো আমরাও চলে এসেছি। বাবা এই সকালবেলা ঠান্ডা জলে স্নান করতে কত কষ্ট, দেখো না, তাও আমরা চলে এসেছি। দিদি শাড়ি কিন্তু আমরা আগে পরবো, কালকে রাত্রেই আমরা শাড়ি রেখে গেছি। কে কোনটা পরবো সেগুলো বলে গেছি, আমরা কিন্তু আগে শাড়ি পরবো, দিদিরা কিন্তু আগে পরবে না। তাই হলো না, সবসময় তোমরা বেশি আমাদের কত কাজ স্কুলে, তার ঠিক নেই, সবসময় বসে থাকবে আবার আমরা আগে করছি। এই যা তো তোরা এখন এখানে সত্য, এখন আমরা দেবো না। দিদি তুমি আমাদের আগে শুরু করো তো। এই তোরা বাইরে যা, বাইরে গিয়ে দাঁড়া, আমরা শাড়ি পরবো। দিদি তোমরা কিন্তু আমাদের সঙ্গে এরকম করবে না, আমরা বলে দিচ্ছি। মধু দিদি আমরাই আগে শাড়ি পরবো। ও দেখো না চন্দনা দিদি আর বনি দিদি কেমন বলছে, আমরা ওইরকম বললে কিন্তু কাঁদতে চলে যাবো। দেখো আমি কিন্তু আমার মাকে ডেকে নিয়ে আসবো, তোমরা যদি ওইরকম করো। যা যাকে পারবে তাকে ডেকে নিয়ে আয়, সব সময় নালিশ বেশি একেবারে। যা তো এখান থেকে পালা। দেখো আমি এখনই আমার মাকে ডেকে নিয়ে আসবো, বলবো চন্দনা দিদি আমার কেমন করেছে বলে পুটি কাঁদতে বেরিয়ে যাবে। সেই সময় শিরিনের মা চলে আসলো। আরে আমাদের পুটিরানি এরকম কান্নাকাটি করতে বেরিয়ে যাচ্ছে কেন? কোনো চিন্তা নেই, কাউকে ডাকতে যেতে হবে না, আমি চলে এসেছি। মধু দিদি আমাকে ডেকেছিল। তোমাদের এতজনের বুঝি দিদি একা শাড়ি পরাতে পারে? আমিও তোমাদেরকে সাজিয়ে দিচ্ছি, চুপচাপ এখানে বসো। আরো সবাই আসবে, রিনি আসবে, ঝিনি আসবে, সকলে চলে আসবে। চুপচাপ বসো, কেউ দুষ্টুমি করবে না, কান্নাকাটি করবে না বলে সালমা দেবী আর মধু সকলে শাড়ি পরানোর জন্য প্রস্তুতি নিতে শুরু করে দিল। আরে তোরা সবাই আছিস, সে মুন্নিটা কোথায় গেল? কাকিমা মুন্নি এখনো স্নান সারা হয়নি, ও স্নান সেরে আসছে। ওই একটা মেয়ে হয়েছে, ও সবেতে লেট, কি যে করে ও সারাক্ষণ। আর ও স্নান করতে ঢুকলে অল্পতে হয় না, এই হয়েছে ওর এক দোষ। দিদি আমি চলে এসেছি। বাবা কি ঠান্ডা জল, আমার তো শীত করছে। দাও তাড়াতাড়ি সাজিয়ে দাও। ঠিক আছে বন্ধুরা, আমরা সেজে গুজে আবার চলে এসেছি তোমাদের সামনে, ততক্ষণ একটু অপেক্ষা করো। কিরে বনি, তোর আলপনাটা হলো? এক্ষুনি ম্যামরা আসবে, এসে বকাবকি করবে তো কাজ কমপ্লিট না হলে। হ্যাঁ হয়ে গেছে, আর একটুখানি বাকি আছে। ম্যামরা যে কখন আসবে কে জানে বাবা, আর কি কাজ করতে হবে বলছেই না। দিদি ম্যামরা আসছে, ওই দেখো এদিকে তাকাও। কি ব্যাপার, তোমাদের কাজ হয়ে গেছে দেখি? বাহ খুব সুন্দর আলপনা দিয়েছো। চন্দনা তুমি এদিকে এসো, চলো ফল কটা কেটে নেবে, অনেকগুলো ফল আনানো হয়েছে। ঠিক আছে ম্যাম, আমি ফল কাটতে যাচ্ছি।
বলে চন্দনা ফল কাটতে চলে গেল। এই মুন্নি, বনি, আমি এলাম। দেখ দেখ, ওরা এমন করছে যেন মনে হচ্ছে ওদের বাড়িরই পুজো, আমাদের যেন কোনো দামই দিচ্ছে না। আরে চুপ করতো, না দেয় না দিক, ওরা সব কাজ করুক না, আমাদের মেকআপ নষ্ট হয়ে যাবে না। ভালো ভালো জামা কাপড় পরে এসে বুঝি কেউ ওসব কাজ করে? দেখ, ঢং করে আবার সব শাড়ি পরে এসছি, ওগুলো সব দেখাচ্ছে, দেখো আমরা এত সুন্দর করে সেজে এসেছি, আমরা সব এই কাজগুলো করছি। চুপ করে দাঁড়িয়ে থাক, কাজ করলে এই সাজগোজ সব নষ্ট হয়ে যাবে। দেখো দেখো দিদি, ওরা তো কাজ করছেই না, আবার তোমরা কাজ করছো, তাও সব কেমন বলছে, ওই দুষ্টুগুলো খুব দুষ্টু, তাই না? এই মেয়েরা, তোমরা ওখানে দাঁড়িয়ে আছো কেন? তোমাদের কোনো কাজ নেই? যাও, গোডাউন ঘরের মধ্যে কিছু বাসন কোসন আছে পুজোর জন্যে, সেগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসো, ওইগুলো সব লাগবে। দাঁড়িয়ে থেকো না, তাড়াতাড়ি যাও, কাজগুলো কমপ্লিট করো। এ বাবা, ম্যাডাম আবার কি কাজ দিল? ওদের ওই ফল কাটা, আলপনা দেয়া, এইসব কাজই তো ভালো ছিল, এখন আবার আমাদের গিয়ে জল ঘাটতে হবে, এতে তো আরো ড্রেসগুলো নষ্ট হয়ে যাবে। সব হয়েছে ওইটার জন্যে। যাই, ম্যাম বলেছে যতক্ষণ করতেই হবে, আর কি করার আছে, গিয়ে বাসন কোসনগুলো ধুয়ে নিই বলে ওইদিকে বাসন ধুতে চলে গেল। ম্যাডাম, আমার ফল কাটা হয়ে গেছে, নিয়ে আসবো? হ্যাঁ হ্যাঁ, যাও, গিয়ে ফল কাটা নিয়ে এসো। বাহ, খুব ভালো মেয়ে, কত তাড়াতাড়ি কাজগুলো হয়ে গেল। বলে চন্দনার তো একে একে ফলগুলো সব আনা হয়ে গেছে। এবার চন্দনা গিয়ে দাঁড়ালো। বাবা, কাজ তো সবই হয়ে গেছে, এই পুরোহিত মশাইটা যে কখন আসবে কে জানে বাবা। দিদি, আমার ভীষণ খিদে পেয়েছে, আমি একটা ফল নিয়ে খাবো, আমি আর থাকতে পারছি না। এই তো সবসময় খাবো খাবো তাই না? অত খাবো খাবো করিস কেন রে? এখনো পুজো শেষ হয়নি, পুজোর আগে খেতে নেই, তুই জানিস না? ওই দেখ, পুরোহিত মশাই চলে এসছে, এবার খাবি। ম্যাডাম, আসবো, আর বলবেন না, আসতে একটু দেরি হয়ে। হ্যাঁ, আসুন 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 ঠাকুর মশাই। কে যে এই বাচ্চারা সব খিদের জন্যে বেশি ব্যস্ত হয়ে পড়েছে, আপনার এত দেরি হলো কেন বলুন তো? আর বলবেন না ম্যাডাম, এই অনেকগুলো পুজো সারতে সারতে এলাম তো, এই এবার এখনো এখানকার পুজো সেরে এখনো 5টা পুজো সারতে হবে। যাই, আপনাদের সব রেডি হয়ে আছে তো? দেখি সব ঠিকঠাক আছে কিনা, নমো নমো করে পুজোটা সেরে আবার অন্য বাড়ি যেতে হবে। হ্যাঁ হ্যাঁ, আছে আছে, আপনি কোনো চিন্তা করবেন না, যান, সমস্ত কিছু রেডি আছে বলে পুরোহিত মশাই পুজো দিতে চলে গেল। বলে ঠাকুর মশাইয়ের তো পুজো দেওয়া হয়ে গেল। এসো, তোমাদের সব শান্তির জল দিয়ে দিই, তোমাদের যেন সব ভালো করে পড়াশোনা হয় বলে ঠাকুর মশাই শান্তির জল দিয়ে এবার গুটি গুটি পায়ে চলে যাওয়ার ব্যবস্থা নিল। এই মুন্নি, তুমি এক কাজ করো তো, ফলগুলো সবার মধ্যে বিলিয়ে দাও, সবাই ভাগ করে খাবে। ম্যাডাম, আমরা চলে এসেছি। ইস, পুজোটা হয়েই গেল, আমরা দেখতেও পেলাম না। এই কাজ করতে করতে আমাদের পুজো দেখা হলো না। ম্যাডাম, ফল কিন্তু আমরা আগে খাবো, তারপরে অন্য কেউ খাবে বলে লালটু বল্টু ফলের ওপরে হুমড়ি খেয়ে পড়তে গেল। এই একদম ওই রকম করবি না, সবসময় রাক্ষসের মতো হুমড়ি খেয়ে পড়বে। আগে সবাইকে বিলি করে দেওয়া হবে, তারপর যেগুলো বেশি থাকবে সেগুলো তোরা খাবি, তোদেরকে অনেক অনেক দেওয়া হচ্ছে, বেশি বেশি বলে মুন্নি সবাইকে ফল দেওয়ার জন্যে এগিয়ে আসলো। এবার সবাইকে ফল কাটা দিয়ে দেবে। দিদি, আমার অরেঞ্জ খেতে ভীষণ ভালো লাগে, তুমি আমাকে অরেঞ্জ দেবে, আমি অরেঞ্জ খাবো। ঠিক আছে ঠিক আছে, আমি সমস্ত ফল তোদেরকেই দিচ্ছি, এই নে, যে যা ভালোবাসিস সেটাই খা।
তাহলে বন্ধুরা, তোমাদের স্কুলে কারা কারা ফল নিয়ে এরকম করে একটা কমেন্টে জানাবে। আমাদের ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, আর প্রতিদিন আমাদের ভিডিও দেখার জন্য টকিং ডলস চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে। সবার আগে দেখার জন্য পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দেবে। আমাদের পরবর্তী ভিডিও আসছে, দেখা হবে পরবর্তী ভিডিওতে। টাটা, বাই বাই।